নমস্কার, SDMT চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে আমরা শুরু করেছি গল্প পাঠের আসর। বিভিন্ন গল্প আমরা পড়ে আপনাদের জন্য উপস্থাপন করছি। আজকের গল্প হিসেবে আমরা বেছে নিয়েছি তেতসুকো কুরোয়ানাগির লেখা তত্ত্বযান এই বইটি। বইটির বাংলা অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। বইটি প্রকাশ করেছেন ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া। এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়। যে সমস্ত ইন্সপায়ারিং বইগুলি আমাদের মনে হয় যে সকলকে ইন্সপায়ার করতে পারে বয়স নির্বিশেষে, সেই বইগুলো নিয়ে আমাদের এই গল্প পাঠের আসর শুরু হয়েছে। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে আর কোন গল্প আপনারা শুনতে চান আমাদের মুখে, তাহলে সেটি আপনি কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন। আর যদি ইচ্ছে করে তাহলে একটি লাইক করতে পারেন, এটি সমমনস্ক মানুষদের কাছে শেয়ার করতে পারেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। নোটিফিকেশন আইকনটি প্রেস করলে আপনি আমাদের ভবিষ্যৎ সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। তত্ত্বযান এই গল্পটিতে আমরা সরাসরি চলে যাই। এই গল্পটি লিখেছেন জাপানি লেখিকা তেতসুকো কুরোয়ানাগি। এই শব্দটা তত্ত্বযান, এই শব্দটার বাংলা অর্থ করে দেখা যায় জানলা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। এই বইটি সম্বন্ধে চলুন সংক্ষেপে আগে জেনে নিই। বইটির একদম পিছনে যা লেখা রয়েছে সেটি আমরা একটু পড়ে নিই। স্কুলের ক্লাস হলো রেলগাড়ির বাতিল কামরাগুলি। এমন স্কুলের প্রতিষ্ঠাতা শোসাকু কোবায়াশি। তিনি এই স্কুলের শিক্ষকও। তার বিশ্বাস খোলা মন আর স্বাধীনভাবে কিছু করার অধিকারী শিক্ষার উত্তম মাধ্যম। এ ঘটনা টোকিওর। দ্বিতীয় যুদ্ধের সময় শোসাকু কোবায়াশির মৃত্যু 1963 সালে। জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হলেন তেতসুকো কুরোয়ানাগি। তিনি ছিলেন এই স্কুলের ছাত্রী। একসময় তিনি লিখলেন এই স্কুলকে ঘিরে তার স্মৃতিকথা তত্ত্বযান। তার স্মৃতিচারণে উঠে এসেছে একজন আদর্শ শিক্ষাবিদের আরাধ্য শিক্ষা ব্যবস্থার অনন্য সাধারণ দিকগুলি। ছোট্ট খুকু বলতে যা বোঝায়, তত্ত্বযানের অর্থ অনেকটা তাই। তত্ত্বযান শুধুমাত্র স্মৃতি নির্ভর কোনো রচনা নয়। এই গ্রন্থকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক। এমন একটি বিষয় যে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নেবে, প্রথমে সেটা অভাবিত ছিল। মূল জাপানি ভাষায় বইটি প্রকাশের প্রথম বছরেই 45 লক্ষ কপি